বন্ধুরা, এখন একটা ছোট্ট ভিডিও করব সোয়েল ময়েশ্চার মিটারের। এটা আমি আমাজনে অর্ডার দিয়েছিলাম, এখানে ওটা রিসিভ করেছি। আপনাদের সামনে ওপেন করব। এই সোয়েল ময়েশ্চার মিটারটা ডক্টর মিটার, সোয়েল ময়েশ্চার মিটার লেখা আছে, ছবি আছে, মডেল নাম্বার লেখা আছে, স্টেন, আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তবে আমি এটা এর আগেও রিড করেছি, বিভিন্ন ওয়েবসাইটে ঘেঁটেছি এবং সেখান থেকে যেটুকু বুঝেছি সেটা হলো বাগান করতে গেলে গাছকে জল দেওয়ার খুবই প্রয়োজন, কিন্তু সেই জলটা কম হলেও ক্ষতি আছে, বেশি হলেও ক্ষতি আছে। জল ততটুকুই দিতে হবে যেটা গাছের প্রয়োজন। এই মিটারটা দিয়ে বোঝা যাবে। আমরা অনেক সময় বুঝতে পারি না গাছের জল প্রয়োজন কিনা, কত গাছের গোড়ায় জল আছে, পরিমাণ মতোই জল আছে, কিন্তু আমরা ভাবি গাছ বোধহয় জল পাচ্ছে না, তাই তার উপর আবার জল ঢালি, যার ফলে শিকড়গুলো পচে যায়। খুব সেনসিটিভ তো, তাই এটা আমি নিয়েছি। এই যে মিটারটা, এটা ব্যাটারির প্রয়োজন নেই, এটা শুধু ইনস্ট্রাকশানে আমি দেখেছিলাম। টু গেইন এক্সপিরিয়েন্স I will try to insert to my coco peat garden in the roof. দেখা যাক কি হয়। এলাম, স্টিকটা শুকনোই আছে। শুধু তাই না, রিডিংটা যেহেতু এয়ারে রয়েছে স্টিকটা, তাই ড্রাই দেখাচ্ছে। যখন রেডে থাকবে তখন ড্রাই বোঝাবে 1 2 3 4 5 6 7 ময়েস্ট দেখাবে, এবং 7 8 9 10 ওয়েট দেখাবে, অর্থাৎ বেশি জল আছে। প্রথমেই আমি তার আগে বলে নিই, এই গাছগুলোতে আমি গতকাল জল দিয়েছিলাম। এটা বাতাবি লেবুর গাছ, দেখতেই পাচ্ছেন। আর এটা আমার কোকোপিট গার্ডেন। এখানে আমি মাটি ব্যবহার করি না, এখানেই আমি দেখব যে এটার জল দেওয়ার প্রয়োজন আছে কি নেই। তাহলে এটা ইনসার্ট করি, কেমন হয় দেখি। 2 থেকে 4 ইঞ্চি আমি ইনসার্ট করব, বেশি করব না, অর্থাৎ রুট লেভেল। দেখুন, 2 থেকে 4 ইঞ্চি আমি ঢুকিয়েছি কোকোপিটের মধ্যে। রিডিং বলছে ড্রাই এবং ময়েস্টের ঠিক ক্রসে রয়েছে, অর্থাৎ এতে আমাকে আগামীকাল জল দিতেই হবে, তবে গিয়ে এটা ময়েস্ট হবে। ঠিক আছে, আর একটা গাছে নিয়ে যাব। তার আগে এটাকে আমি এখান থেকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর দেখুন, সঙ্গে সঙ্গে এটা ড্রাই চলে এসেছে। এ দেখুন, স্টিকের গোড়ায় কোকোপিট
লেগে রয়েছে। এটাকে আমি মুছে নেব। মুছে নেওয়ার পর তারপর আবার নতুন করে ইনসার্ট করব নতুন কোনো গাছে। গাছ এটা আমি ইনসার্ট করে দেখব এটা রিপোর্ট কি বলে। এটাও আমি 2 থেকে 4 ইঞ্চি এর মধ্যে ইনসার্ট করব, কোকোপিটের মধ্যে। করে দিয়েছি। এটা দেখুন, এটায় দেখাচ্ছে মোয়েস্ট, মানে এটায় ওটার তুলনায় কম জল আছে। অতএব এটা এই মুহূর্তে জলের প্রয়োজন নেই। আগেরটায় যখন দেখেছিলাম বাতাবি লেবুটা, সেটা জলের প্রয়োজন ছিল। এটা কিন্তু মোয়েস্ট আছে। ওকে, আবার এটা আমি তুলে নিচ্ছি। নেওয়ার পর দেখুন আবার ড্রাই চলে এলো, অর্থাৎ নর্মাল ফিগারে চলে এসেছে। আমি এটাকে আবার মুছে নেব। আবার আমি একটা গাছে দেখাবো রিডিং নিয়ে। স্টিকটাকে আবার ভালো করে মুছে নিয়েছি। প্রতিবারই এটা পরিষ্কার করে নিতে হবে, কোনোভাবে কোনো কিছু যেন লেগে না থাকে। এই মুহূর্তে এটা নর্মালে রয়েছে। আমি এবার এটা কলা গাছে দেখব। এটা হচ্ছে আমার ক্যাভেন্ডাস কলা গাছ, বেটে কলার গাছ। এতে আমি গতকাল জল দিয়েছি, তবে এতে জলের পরিমাণটা আমার বেশি দেওয়া ছিল, কারণ কলা তো এতে জল বেশি লাগে। এতে আমি দেখব কী রেজাল্ট দাঁড়ায়। দেখুন এখনও নর্মালে রয়েছে। এর কাঁচের গোটাটা দেখুন বোঝাই যাচ্ছে ভেজা আছে, সবই গতকালের দেওয়া। আমি এখন ইনপুট করব, এখানটা করব। দেখুন করলাম, দেখুন পরিষ্কার বলছে এটা ওয়েট, অর্থাৎ অনেকটাই বেশি জল আছে। এটা বেশ কিছুদিন আমাকে এখন জল দিতে হবে না। খারাপ লাগছে না। আমি এটা মিটারটা এখানে ইউজ করার আগেই বলেছিলাম এটা বেশি করে জল দেওয়া আছে, কারণ কলা গাছ। অর্থাৎ ধরে নিতে পারি মোটামুটি রিডিংটা ঠিকই আছে। এটা থেকে আবার আমি তুলে নেব, নিয়ে দেখব আর একটা গাছে। এটা আমি তুলে নিলাম। এটা তুলে নিয়ে আবার এটা পরিষ্কার করে নেব। দেখুন সুন্দর করে মুছে নিয়েছি। এইবার আমি ওই রকম সম পরিমাণ মাপের টবের আরেকটা ময়শ্চার আমি দেখব ঠিকঠাক আছে কি না। সেটা হলো একটা, ওইদিকে চলুন, বাগানের এদিকটা একটা পেয়ারা আছে, এটা রেড গুয়াভা। এটাও গতকালই জল দিয়েছি, একই মাপের টব। এটাই দেখা যাক ময়শ্চার কতটা রয়েছে। দেখুন নর্মাল রয়েছে। এখন আমি ইনসার্ট করিনি, এবার ইনসার্ট করব। করে দিয়েছি। এখানে দেখুন রিডিং দিচ্ছে ওয়েট আছে, মানে এখানে জলের পরিমাণ অনেক বেশি আছে। এতটা জল দেওয়া হয়তো উচিত হয়নি। ঠিক আছে, এটা বোঝা গেল। এটা আমি তুলে নিচ্ছি। দেখুন আবার নর্মাল পজিশানে চলে এসেছে। আমার মনে হয় কাজটা খারাপ করছে না। জানি না রিডিংটা সঠিক কিনা,
কিন্তু আমার মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে। এটা আমি আবার একটু মুছে নেব। নর্মাল এটা আমি মুছে নিয়েছি। এবার এমন একটা গাছে দেবো যেটা আমি কম জল দিয়েছিলাম। সেটা হলো একটা কলা গাছ। সম্ভবত গতকাল, মনে পড়ছে না, মনে হচ্ছে গতকাল এটা আমি জল দিইনি। তবু দেখা যাক, সম্ভবত এটা আমি সারও দিইনি, জলও দিইনি। দেখা যাক। এটাও একটা রেড ব্যানানা, কেরল থেকে আনিয়েছি। গাছটা ভালো, স্টিক করেছে পরিষ্কার। এটা নর্মাল ইনসার্ট করব। করেছি। এটাও দেখাচ্ছে মোয়েস্ট এবং ওয়েটের মাঝামাঝি, অর্থাৎ এটা কমও নয় বেশিও নয়, ঠিকই আছে, কোনো অসুবিধার কথা নয়। আবার তুলে নিলাম। আবার আমি স্টিকটা পরিষ্কার করে নেব। এ থেকে বোঝা যাবে। আবার এটা দেখাচ্ছি, এটা নর্মালে রয়েছে, স্টিকটাও পরিষ্কার। এবার আমি দেখব আম দেখব। এটা হচ্ছে আম গাছ। আমি নাইট্রোজেনের অভাবের ফলে এতে নাইট্রোজেন সার গতকাল দিয়েছি। আমি দেখব এখানে রিডিংটা কেমন আসে। এটাও গতকাল আমি জল দিয়েছি, দেখাই যাক কী হয়। দেখুন, এটাও ওয়েট দেখাচ্ছে, অর্থাৎ পরিমাণের তুলনায় বেশি জল দেওয়া আছে। এতে এখনও কয়েকদিন জল দেওয়া যাবে না, এমনি ভেজে আছে বোঝাই যায়। তাহলে এটা থেকে একটা জিনিস অনুমান করা যায় যে এটা মোটামুটি কাজ করছে। এটা ব্যবহার করে দেখা যেতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।